গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি দীপের ঠিক করা দেওয়া টোটোতে কিছুতেই উঠবে না। এরপর দেখা যাবে কাসাই বলছে, ঝাঁপি এভাবে রাগ করিস না, চল চল, এভাবে রাগ করে দাঁড়িয়ে থাকলে চলবে না। এরপর ঠাম্মি বলছে, হ্যাঁ রে দিদি ভাই, তোকে যে ভালোবাসে সেটা কিন্তু তার প্রমাণ। তোর কষ্ট হবে বলে, তুই ব্যথা পেয়েছিস বলে কিন্তু টোটো ঠিক করে দিয়েছে, এটাই ভালোবাসা। ও হয়তো স্বীকার করছে না, কিন্তু দেখবি একদিন ঠিক স্বীকার করবে। ও তোকে ভালোবাসে, সেই কারণেই টোটো ঠিক করে দিয়েছে। এরপর ঝাঁপি বলছে, না না ঠাম্মি, আমি আর এখন ওর ভালোবাসার কাঙাল নই, আমি ওর কাছে আর ভালোবাসা ভিক্ষে চাইব না। এরপর ঠাম্মি বলছে, হ্যাঁ সেটা পরে দেখা যাবে, এবার তো বাড়ি চল। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপিকে টেনে ওঠায় টোটোতে। ওইদিকে দেখা যাবে দীপ দেখছে ঝাঁপি গাড়িতে উঠেছে। এই দেখে দীপও হাঁটা শুরু দেয় বাড়ির উদ্দেশ্যে। ওইদিকে দেখা যাবে ঝাঁপিদের টোটো চলে যায় দীপের সামনে দিয়ে। এরপর দীপ তাকিয়ে তাকিয়ে ঝাঁপিকে দেখে, আর এইদিকে ঝাঁপিও দীপের দিকে তাকায়। এরপর সবাই বাড়ি ফিরে যায়। এরপর দেখা যাবে চূর্ণি সব ঘটনা শুনে তো অবাক হয়ে যায়, কোর্টের ঘটনা। এরপর দেখা যাবে চূর্ণি বলছে, দেখ ইনকাদি এভাবে কোর্ট কাচালি করে তোকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এরপর ঝাঁপি বলছে, শুধু ইনকাদি না, সাথে রনিদাও আছে। এরপর দেখা যাবে ঠাম্মি বলছে, তুই কোনো চিন্তা করিস না, যে যতই কোর্ট কাচালি করুক না কেন, দেখবি তোকে ঠিক ভালোবাসার কথা বলবে, আমার কথা মিলিয়ে নিস। তখনই সেখান দিয়ে দীপ যাবে। তখন ঝাঁপি দেখে বলছে, আমি আর কারোর কাছ থেকে কোনো ভালোবাসা আশা করি না, আমি এ বাড়ি ছেড়ে তখনই যাব, আমি সম্মানের সাথে যাব। কেউ চাইলে আমাদের সম্পর্কটা এভাবে ভাঙতে পারবে না। হয়তো সম্পর্ক নেই, কিন্তু এই সম্পর্কটার থেকে আমি বেরিয়ে আসবো সম্মানের সাথেই যাব। এরপর দেখা যাবে দীপ বলছে, তুই তো চলেই যাবি, তোর আর আমার এই সম্পর্ক কোনোদিনও ঠিক হবে না। তখনই সেখানে দীপের বাবা এসে বলছে, কে আবার কোথায় চলে যাচ্ছে, ওখানেই থাকবে, কোর্ট তো অর্ডার দিয়েছে 6 মাস এখানেই থাকবে। এরপর দেখা যাবে দীপ কিছু বলতে গিয়ে ও বলতে পারে না, চলে যায়। এরপর দেখা যাবে দীপের বাবা এসে ঠাম্মিকে বলছে, আচ্ছা মা, কি হয়েছে গো ঘটনাটা? এরপর ঠাম্মি সব ঘটনাই বলে, টোটো ঠিক করে দেওয়ার ঘটনা। এরপর দীপের বাবা হাসছে, হেসে বলছে, যতই বলে ভালোবাসি না, ও ঠিক ভালোবাসে ঝাঁপিকে। এই কথা বলে হেসে সেখান থেকে চলে যায়। এরপর ঠাম্মি ঝাঁপির কাছে গিয়ে বলছে, ও দিদি ভাই, এভাবে মন খারাপ করে থাকিস না, এই বুড়ির কথা মনে রাখিস, এই 6 মাসে ঠিক দেখিস স্বীকার করে নেবে, আমার দাদু ভাইকে আমি চিনি, তোকে যে ভালোবাসে ঠিক স্বীকার করে নেবে, তুই রাগ করিস না। এই কথা বলে ঠাম্মি চলে যায়। তখনই সেখানে দীপের মা আর ইনকা এসে বলছে, আমার বাবা ওকে ভালোবাসে, যাচ্ছে তাই বলে যাচ্ছে। এরপর ইনকা বলছে, আন্টি তুমি কোনো চিন্তা করো না, আমার হাতে আর 6টা মাস সময় আছে। এই 6টা মাসের মধ্যে আমি ঝাঁপিকে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দেব, আর ওকে ডিভোর্স করিয়েই ছাড়বো। এ কথা বলতে দেখা যাবে দীপের মা বলছে, তোমার মুখে ফুল চন্দন পড়ুক, তবে তুমি তো কোনো প্ল্যানই সাকসেসফুল হতে পারো না। এই কথা বলে দীপের মা চলে যায়। এদিকে দেখা যাবে শুভম আর বিতান চলে আসে ঘুরে। এরপর দেখা যাবে ঝাঁপিকে বলছে, এই তো আমরা চলে এসেছি, কিন্তু ঝাঁপি এখানে তো অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছে রে, আমরা যে ঘুরতে গিয়েছিলাম সেখানে তো ধ্যানে জ্ঞানে সবসময় শুভম এই চূর্ণিকেই দেখতে পায়। এই কথা শুনেই তো অবাক হয়ে যায় ঝাঁপি আর চূর্ণি। এরপর দেখা যাবে ঝাঁপি বলছে, কি বলছিস কি তুই বিতান? এরপর বিতান বলছে, হ্যাঁ রে, আমি একদম ঠিক কথাই বলছি, এই যে আমাদের গল্পের হিরো, সে তো ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে। কিরে এখনই বলে দে, ভালোবাসলে কখনো চেপে রাখতে নেই, ভালোবাসার কথা বলে দিতে হয়। এরপর দেখা যাবে শুভম একটু ভয় পেয়ে যায়। এরপর ঝাঁপি তাকিয়ে দেখছি শুভমের দিকে। এরপর মনে মনে বলতে থাকে, তার মানে ভালোবাসায় হাবুডুবু খাচ্ছে, কিন্তু বলে দিচ্ছে না কেন? ভালোই মনে হচ্ছে ভালোবেসে ফেলেছে, এই কথাই বলছে ঝাঁপি। এরপর ঝাঁপি বিতানকে গিয়ে বলছে, কিরে বিতান, কি হয়েছে? এরপর বিতান বলছে, আর বলিস না, ওখানে গিয়ে ও সারাক্ষণ চূর্ণিকেই স্বপ্নে দেখে, চূর্ণি ছবি নিয়ে ও কত কিছু বলে চূর্ণি তুই শুধু আমার, তোকে আমি ভীষণ ভালোবাসি, এগুলোই বলে। এরপর দেখা যাবে চূর্ণি সেখান থেকে চলে যায়। এরপর শুভম তো ভয় পেয়ে যায়। এরপর ঝাঁপি বলছে, কিরে শুভম, তুই সত্যি ভালোবাসিস? এরপর বিতান বলছে, হ্যাঁ রে, ওর ভালোবাসায় কোনো ঘাটতি নেই, আমি দেখেছি তো এতদিন। জানিস তো পরশুদিন রাত্রে কি হয়েছে? এই কথা শুনেই তো ঝাঁপি বলছে, কি হয়েছে রে? এরপর বিতান বলছে, আর বলিস না, ও স্বপ্নে নাকি চূর্ণিকে দেখছে। এই কথা বলতেই দেখা যাবে ঝাঁপি বলছে, কিরে শুভম, ঠিক বলছে তো বিতান? এরপর বিতান বলছে, হ্যাঁ, ও তো চূর্ণির জন্য একটা গিফটও এনেছে। এরপর ঝাঁপি বলছে, শোন, যদি কাউকে ভালোবাসিস তাহলে তাকে বলে দিতে হয়, এভাবে চেপে রাখতে নেই মনের মধ্যে। ভালোবাসলে সৎ সাহস রাখতে হয় ভালোবাসার কথা বলার জন্য। আর তুই যদি সত্যি চূর্ণিকে ভালোবাসিস তাহলে তুই আজকে এক্ষুনি গিয়ে বলবি চূর্ণিকে, এটাই সুযোগ। একথা বলতে বিতান বলছে, হ্যাঁ একদম ঠিক কথা বলছে ঝাঁপি। এরপর ঝাঁপি বলছে, ভালোবাসা, এই সত্যি ভালোবাসাটা কজন পায় বলতো, তোকে সত্যিটা স্বীকার করতে হবে, চল। এই কথা বলেই শুভমকে জোর করে নিয়ে যায় ঝাঁপি আর বিতান। এরপর ওইদিকে চূর্ণি ঘরে শুয়েছিল, তখনই ঘরে ঢুকে যায় শুভম। এরপর শুভমকে দেখে রেগে যায় চূর্ণি, বলছে, তুমি এখানে কি করছো? এরপর শুভম বলছে, ভুল করে চলে যাচ্ছি। এই কথা বলে চলে যাবে। তখন বিতান আর ঝাঁপি ধরে নেয় শুভমকে, বলছে, যাও এক্ষুনি গিয়ে বলবি, এখানে চলে যেতে
দেবো না আমি তোকে। তুই গিয়ে এখন চুনিকে সব সত্যি কথা বলবি। কিন্তু শুভম তো যেতে চায় না। জোর করে বিতান আর ঝাঁপি জোর করে শুভমকে দিয়ে আসে চুন্নির কাছে। এরপর বিতান বলছে এই তোকে যেন ও কি বলবে। এই কথা বলে ঘরে দিয়ে এসে ঝাঁপি আর বিতান বাইরে গিয়ে দাঁড়ায়। এদিকে দেখা যাবে শুভম তোতলাতে তোতলাতে বলছে আমি এই কথা বলতে এই চুন্নি বলছে হ্যাঁ তুমি কেন এসেছো এখানে, কি বলবে বলো। একদম হ্যাবলামো করার চেষ্টা করবে না আর একদম মজা নেওয়ার চেষ্টা করবে না। তোমাদের মতো ছেলেদের আমার খুব ভালো করে জানা আছে। এই কথা বলতেই শুভম বলছে না না চুন্নি, আমাদের মতন ছেলেদের কি আবার, আমি সত্যি কথা বলছি, আমি সত্যিই বলি, আমি মিথ্যে বলি না তোমার সামনে কখনো। ওইদিকে দেখা যাবে বিতান আর ঝাঁপি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এরপর ঝাঁপি বিতানকে বলছে আজকে সুবর্ণ সুযোগ, আজকে ওকে বলতেই হবে, আজকে না বললে আর কোনোদিনও বলতে পারবে না। ওইদিকে দেখা যাবে চুন্নি বলছে কি হলো, এভাবে ভ্যাবলাকান্তর মতো দাঁড়িয়ে কেন আছো বলো। ওইদিকে দেখা যাবে ঝাঁপি বলছে এই বোকাটাকে নিয়ে যে কি করি না, ভালোবাসার কথা বলবে তাও ওইভাবে ভয় পাচ্ছে। ওইদিকে দেখা যাবে শুভম ভালোবাসার কথাটা বলবে তখনই পাশে থাকা টেবিল থেকে ফুলদানি থেকে ফুল এনে চুন্নির কাছে যায়। চুন্নি তো যেটা দেখে ভীষণ অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে হাত দুটো সামনে বাড়িয়ে দিয়ে ফুলটা বাড়িয়ে দিয়ে চুন্নিকে বলছে আমি তোমাকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি রে চুন্নি, এই কথাই বলছে ভয়ে। ওইদিকে এই কথা শুনে ভীষণ খুশি হয় ঝাঁপি আর বিতান। আর এদিকে তো শুভমের মুখে ভালোবাসার কথা শুনে অবাক হয়ে যায় চুন্নি যে এই ভ্যাবলাকান্ত কি করে এই কথাটা বলতে পারলো। ওইদিকে চুন্নির ঘরের আড়ালে দাঁড়িয়ে আছে ঝাঁপি আর বিতান, যেটা দেখে নেয় দীপ বলছে কি ওরা এখানে কি করছে চুন্নির ঘরের সামনে আড়ালে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে। ওইদিকে দেখা যাবে চুন্নি বলছে তোমাদের মতো ছেলেদের খুব ভালো করে চেনা আছে আমার, আজকে ভালোবাসি বলছো, দুদিন বাদে আবার চলেও যাবে, একটা সুন্দরী মেয়ে দেখলে ভালোবাসার কথা বলতে মন চায় তোমাদের মতো ছেলেদের, তাই না। এই কথাই বলছে চুন্নি রেগে। ওইদিকে দেখা যাবে বিতান বলছে দেখলি তো ছেলেটাকে আবারও ভয় পাইয়ে দিল, চটিয়ে দিল, এখন তো আমার মনে হচ্ছে চড়ও খাবে ছেলেটা। এরপর ঝাঁপি বলছে না রে মনে হচ্ছে না, দেখি কি করে। ওইদিকে চুন্নিকে শুভম বলছে না আমি আর বাকি 5টা ছেলের মতন না চুন্নি, আমি তোমাকে সত্যি মন থেকে ভালোবাসি আর আমি তোমাকে বিয়েও করতে চাই। এই কথা শুনে তো চুন্নি ভীষণ অবাক হয়ে যায়। এরপর চুন্নি বলছে তাহলে বিয়েও করতে চাও, কিন্তু কিভাবে, তুমি আমাকে বিয়ে করলে কিভাবে হবে। এরপর দেখা যাবে শুভম বলছে আমি খুব ভালো বিজনেস করছি তো, আমি টাকা পয়সা জমিয়ে খুব ধুমধাম করে তোমাকে উঠিয়ে নিয়ে যাব, আমাকে শুধু 1 বছর সময় দাও। এরপর চুন্নি বলছে কি বলছো কি 1 বছর সময়, তার মধ্যে তুমি সবকিছু ঠিকঠাক করতে পারবে। এরপর শুভম বলছে হ্যাঁ আমাকে 1 বছর সময় দাও, আমি সব ঠিকঠাক করে তোমাকে ধুমধামভাবে উঠিয়ে বিয়ে করে নিয়ে যাব, আর কোনো সমস্যা হবে না, বাকি জীবনটা কিভাবে কাটাবো সেটা তুমি খুব ভালো করে বুঝতে পারবে। আমি তো এখন একটা বিজনেস করছি, এই সব কিছু তোমার জন্যই, আমি আর 5টা বাকি ছেলেদের মতন না। তুমি আমার ভালোবাসা গ্রহণ করো চুন্নি, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। এরপর চুন্নি বলছে আবার বাকি 5টা ছেলের মতো চলে যাবে না তো। এরপর দেখা যাবে শুভম বলছে না তুমি আমাকে একটু আর বিশ্বাস করে দেখতেই পারো। এই কথা বলে ফুলটা চুন্নির হাতে দিয়ে এরপর নিজের ব্যাগ থেকে গিফটটা বের করে নিয়ে আসে চুন্নি, যেটা শুভম চুন্নির জন্য নিয়ে এসেছিল। সেই গিফটটা চুন্নির হাতে দেয়। এরপর চুন্নিও খুশি মনে সেই গিফটটা হাতে নেয়। এরপর দেখা যাবে শুভম বলছে এটা শুধু তোমার জন্য আমি এনেছি, এটা তুমি পরে খুলে দেখে নিও। এই কথা বলেই বিতান তো হাসছে দেখা যাবে। এরপর দৌড়ে চলে যায় শুভম দৌড়ে চলে যায়। এইদিকে দেখা যাবে শুভমকে দৌড়ে চলে যেতে দেখে বাইরে দাঁড়িয়ে সবটাই দেখছে দীপ। ওইদিকে দেখা যাবে বেলুনে দাঁড়িয়ে আছে। এরপর ঝাঁপি আর বিতান যায়, ঝাঁপিকে বলছে কি এভাবে মুচকি মুচকি হাসছো, খুশি হয়েছো নাকি। কথা বলতে চুন্নি রেগে যায়। এরপর ঝাঁপি বলছে আমি তো ভাবলাম তুই শুভমকে চড় দিবি, কিন্তু না, তুই তো ভীষণ খুশি হয়েছিস দেখলাম, তুই আবার সময়ও চেয়েছিস একদিনের। এরপর দেখা যাবে চুন্নি বলছে কি যে বলিস না তুই ঝাঁপি, কি বলছিস এগুলো, আমি ছেলেদের একদম বিশ্বাস করি না। এরপর ঝাঁপি বলছে না রে শুভমের ভালোবাসাটা সত্যি, তাই না রে বিতান। এরপর বিতান বলছে হ্যাঁ আমি দেখেছি ওর ভালোবাসাটা সত্যি। এরপর দীপ ঝাঁপিকে ডাকে, বলছে ঝাঁপি শোনে দিকে। এরপর ঝাঁপি ঘর থেকে বেরিয়ে দীপের কাছে যায়। এরপর বলছে হ্যাঁ বলো। এরপর দীপ বলছে কি হচ্ছে কি এটা, তোর সামনে শুভম চুন্নিকে প্রপোজ করলো আর তুই ইন্ধন জোগালি। এরপর ঝাঁপি বলছে হ্যাঁ ইন্ধন জোগালাম, তাতে কি হয়েছে, ওর তো ভালোবাসার বলা কথাটা সৎসাহস আছে, ও ভালোবাসে তাই ওর সৎসাহস আছে, তাই বলে দিয়েছে। ও তো ভালোবাসতে চায়নি, প্রেম করতে চায়নি, ও বিয়ে করতে চেয়েছে ডিরেক্ট। এই সাহসটাই আবার কজনের থাকে বলো তো, যে ভালোবাসে মনে মনে রেখে দেয়, বলতে পারে না, এটা তো কারো সৎসাহস থাকতে পারে না, কিন্তু শুভমের তো সৎসাহস আছে তাই ও বলে দিয়েছে। এরপর দীপ বলছে তুই কি ভাবছিস বলতো, কি বলছিস, তোর মাথা ঠিক আছে, ও যে চুন্নিকে ভালোবাসে, ও যে চুন্নিকে বিয়ে করবে, তখন ও কি করে খাওয়াবে। এরপর ঝাঁপি বলছে তুমি জানো না ও তো বিজনেস করছে আর ও ভালো টাকা ইনকাম করে, আর কিছুদিনের মধ্যে ও ভালোই একটা পজিশনে চলে যাবে, আর তোমার এত জেলাস কেন হচ্ছে, হ্যাঁ নিজে তো ভালোবাসি কথাটা সৎসাহস নিয়ে বলতে পারো না। এরপর দীপ বলছে শোন আমার পরিবারের বিষয় আমাকেই ভেবে নিতে দে। এরপর ঝাঁপি বলছে এটা আমারও পরিবার, আমার পরিবারের লোকদের ভালো মন্দ আমাকেও দেখতে হবে,
তুমি তুমি একদম এগুলোর মধ্যে নাক গলাবে না। আর আমি কোথায় কি বলবো কি করব সেগুলো আমাকে একদম শেখাতে আসবে না। এটা আমারও পরিবার, তাই ভালো মন্দ আমাকেও দেখতে দাও। চূর্ণী একমাত্র শুভমের কাছে থাকলেই ভালোবাসা পাবে। ছেলেটা ভীষণ ভালোবাসে চূর্ণীকে, এটার মধ্যে তুমি নাক গলাবে না। কথা বলতেই দীপ বলছে, শোন তুই এবার বাড়াবাড়ি করছিস না। এরপর ঝাঁপি বলছে, না একদম বাড়াবাড়ি করছি না। এরপর দীপ বলছে, তুই কিন্তু আর 6টা মাস আছিস এ বাড়িতে। এরপর ঝাঁপি বলছে, আমার যদি 6টা মাস থাকার কথা থাকে তাহলে আমি 6টা মাসই থাকবো। তাহলে তুমি এত ভয় কেন পাচ্ছ? যাও, এগুলো নিয়ে আর কথা হবে না তোমার সাথে আমার। কথা বলতেই দীপ চলে যায়। এদিকে ঝাঁপি দাঁড়িয়ে থাকে, ওইদিকে রনিত সবটাই শুনতে থাকে। এরপর রনিত বলছে, তৃতীয় ব্যক্তি তো ঢুকে পড়েছে রে ঝাঁপি, আমি তো তৃতীয় ব্যক্তি। এই পরিবারের ক্ষতি না করলে তো চলবে না। এবার দুরূপের দাস হবে চূর্ণী। নিজের বোনের বিয়েটা তো আমাকেই দেখতে হবে নাকি? এই বিয়েটা আমি থাকতে কিছুতেই হবে না। কথাই বলছে রনিত। ওইদিকে দেখা যাবে ড্রয়িং রুমে সবাই বসে আছে, ঝাঁপি এনে সবাইকে চা দিচ্ছে। তখন সেখানে রূপ এসে দীপের বাবাকে বলছে, দাদা আমার কিছু কথা ছিল। এতদিন তো অনেক অন্যায় করেছি, এখন অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চাই। এরপর ঠাম্মি বলছে, কি বলবি বলে চলে যা। এবার দীপের বাবা বলছে, ওর মুখ থেকে আমার আর কোনো কথাই শোনার ইচ্ছে নেই। এরপর দেখা যাবে রূপ বলছে, দাদা আমি তো অন্যায় করেছি, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। অনেক অন্যায় করেছি, এতদিন ছেলে মেয়েদের দিকে তাকাইনি, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার মেয়েটা বড় হয়ে গেছে, আমার মেয়েটাকে বিয়ে দিতে হবে। আমি ওর জন্য পাত্র দেখেছি। যেই কথা শুনে সবাই তো অবাক হয়ে যায়। অবাক হয়ে রূপনারায়ণের দিকে তাকিয়ে আছে। ওইদিকে ইনকা মনে মনে হাসছে। এদিকে রূপ বলছে, হ্যাঁ আমি আমার মেয়ের বিয়ে দিতে চাই, আর পাত্রও দেখেছি। এখন তোমরা যদি বলো আমি পাত্রকে বাড়িতে নিয়ে আসবো। ওইদিকে দেখা যাবে রূপের এমন কথা শুনে অবাক হয়ে যায় দীপ বলছে, তাহলে কি কাকা ভালো হওয়ার চেষ্টা করছে? ওইদিকে ঝাঁপি মনে মনে বলতে থাকে, কি কাকা এখন উল্টো সুর গাইছে, নিজেকে কি পাল্টাতে চাইছে নাকি বুঝতে পারছি না। ওইদিকে রনি তিনকাকে হেসে হেসে বলছে, এবারই তো দেখবে আসল মজা। এই বাড়িতে আর যে কত কিছু হবে সেটা এখন থেকে দেখবো। ওইদিকে দেখা যাবে ঠাম্মি বলছে, কি রে তুই আবার এটা কোন নাটক শুরু করে দিয়েছিস? ওইদিকে চুনি তো ভীষণ কষ্ট পাচ্ছে রূপের কথা শুনে। এদিকে দেখা যাবে ঠাম্মি বলছে, না তোর কোনো কথাই আমরা বিশ্বাস করি না। এতদিন অনেক অন্যায় করেছিস, এখন আর তোর কোনো কথা শুনতে চাই না। দিদিভাইয়ের বিয়ে দিবি মানে? এতদিন তো দামুই সব কিছুর খেয়াল রেখেছে, ওদেরকে লালন পালন করে বড় করেছে। বিয়েটা ওই দেবে, তোর কথাতে আমরা কেন বিয়ে দেবো দিদিভাইকে? এরপর রূপ বলছে, হ্যাঁ দাদা তো এতদিন ওদেরকে দেখে শুনে রেখেছে, ওদের বাবার মতো ছায়া দিয়েছে, কিন্তু এখন থেকে আমি নিজেকে শুধরানোর চেষ্টা করছি মা। এখন আমি বুঝতে পেরেছি আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি, ওদের ভবিষ্যৎটা ভালো করতে হবে, তাই আমি ওর জন্য ভালো একটা পাত্র দেখেছি। এরপর দেখা যাবে দামোদর বলছে, মা ও যখন নিজে থেকে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করছে। আচ্ছা শোনো, ভুল করলে মানুষ যখন স্বীকার করে শুধরে নেওয়ার চেষ্টা করে তাকে সুযোগ দিতে হয়। তাহলে ওর মেয়েকে বিয়ে দেবে, আমরা কেন বারণ করবো বলো তো? ওরও তো অধিকার আছে বাবা হিসেবে, তাই মেয়ের জন্য পাত্র দেখছে। ঠিক আছে তুই নিয়ে আসিস। ওইদিকে দেখা যাবে বিধান চূর্ণীকে বলছে, এই চূর্ণী চুপ করে কেন আছিস? তুই বলে দে তুই বিয়েটা করতে চাস না, কেন চুপ করে আছিস? এই কথা বলতে চূর্ণী তো কিছুই বলতে পারে না, মনে মনে কষ্ট পাচ্ছে। এরপর ঝাঁপি বলছে, না না আমাকে এখন চুপ করে থাকলে চলবে না। এই কথা বলে উঠে দাঁড়িয়ে বলছে, আচ্ছা চূর্ণীকে যেহেতু বিয়ে দেওয়ার কথাই হচ্ছে, তাহলে কাকার দেখা পাত্রের সাথে আমরা কেন বিয়ে দেবো? আমিও তো পাত্র দেখে রেখেছি। কিন্তু ঝাঁপির কোনো কথাই তোয়াক্কা করে না কেউ। পরের দিন সকালে দেখা যাবে সবাইকে নিয়ে আসে রূপ, নিজের দেখা পাত্রকে নিয়ে আসে বাড়িতে। এরপর দেখা যাবে চুনিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসে। তারপর পাত্রপক্ষের পছন্দ হয় চুনিকে। এরপর তারা বলছে, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। এরপর রূপ বলছে, তাহলে আর দেরি কেন, দিনক্ষণ ঠিক করি, আশীর্বাদটা সেরে নি। আর তখনই সেখানে ঝাঁপি আসে। ঝাঁপি এসে বলছে, আমাদের তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে নাকি? এরপর দেখা যাবে সেই ছেলের মা বলছে, চাওয়া পাওয়া? মেয়ে পক্ষের আবার চাওয়া পাওয়া? এরপর ঝাঁপি বলছে, কেন থাকতে পারে না? তখন দীপ এসে বলছে, কিরে ঝাঁপি, আমাদের সব কথাই তো ওনারা মেনে নিয়েছে, আবার কিসের চাওয়া পাওয়া থাকতে পারে? আর একটা কথাও বলবি না তুই? এরপর ঝাঁপি বলছে, না তুমি বুঝতে চাইছো না কেন? আমার তো ঠিক এখানে ঘটকাটা লাগছে, ওরা সবকিছু মেনে কেন নেবে, কেন মেনে নেবে, এর জন্য আমার ঘটকা লাগছে। আর তখনই দেখা যাবে সেখানে আসে শুভ, হাতে একটা মদের বোতল নিয়ে ঢুকে যায় সবার সামনে। এরপর বলছে, চুন্নি তুই তো আমাকে ভালোবাসিস, তুই না বলেছিলিস আমাকে বিয়ে করবি, আমি তোকে বিয়ে করবো তো আয়। এ কথা বলতেই দেখা যাবে অবাক হয়ে যায় সবাই। আচমকাই শুভমের এমন এন্ট্রি দেখে হাতে মদের বোতল নিয়ে আসতে দেখেই তো চমকে যায় ঝাঁপি। চমকে গিয়ে তাকিয়ে আছে শুভমের দিকে ঝাঁপি, আর সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে শুভমের দিকে। আর ঝাঁপি মনে মনে বলছে, কি শুভম তুই এটা কি করলি? এ কথা বলে মনে মনে বলছে, এখন আমি কি করি? এ কথা বলে চিন্তিত হয়ে পড়ে ঝাঁপি।